আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 3 চাবি দিয়ে একটি ক্রসটির মাধ্যমে একটি মিক্সচার তৈরি করা যায়। প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কিভাবে আমরা দেওয়ালটাকে গ্রুপ কেটে গ্রুপ পরিষ্কার করে নিয়েছিলাম। মিক্সচার তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম 3-4-এর জিআই ক্রসটি আর সাথে নিলাম 3টি কনসিল কক। এবার আমরা 2টি 3-4-এর নিপেলে থ্রেড টেপ লাগিয়ে নিব। থ্রেড টেপ লাগানোর পর ক্রসটির দুই পাশে 2টা নিপেল লাগিয়ে নিব। তারপর দুটো নিপেলকে ভালোভাবে টাইট দিয়ে নিব। টাইট দিয়ে নেওয়ার পর 2টা নিপেলের সাথে 2টা 3-4-এর এলবো লাগিয়ে নিব। এলবোগুলোকেও ভালোভাবে টাইট দিয়ে দুটি মুখই উপরের দিকে করে নিব। এবার দুপাশের 2টি এলবোর সাথে আরো 2টি নিপেল লাগিয়ে নিব। তারপর ভালোভাবে টাইট দিয়ে নিব। টাইট দেওয়ার পর 2টি নিপেলের সাথে আমরা 2টি কনসিল কক ভালোভাবে লাগিয়ে টাইট দিয়ে নেব। এবার আমরা ঝর্ণার চাবিটাকে সেটআপ করার জন্য 10 ইঞ্চি মাপের একটি পাইপ কেটে এটাকে থ্রেড কেটে নেব। নেওয়ার পর ক্রসটি থেকে ঝর্ণার চাবিটাকে লাগিয়ে নিব। আমাদের মিক্সচারের কাজ শেষ। এখন আমরা বালতির টেপের জন্য ক্রসটি থেকে নিচের দিকে 11 ইঞ্চি একটি পাইপ কেটে নিব। এবার নিচের দিকে একটি 3-4-এর টি দিয়ে দুই পাশে 2টি লাইন চলে যাবে। তার জন্য ছোট্ট একটি শর্ট পিস দিয়ে আমরা এখানে একটি টি লাগিয়ে নিচ্ছি। এবার বাম দিকে একটি বেসিং এর লাইন যাবে, তার জন্য আমরা 2টি শর্ট পিস দিয়ে এখানে একটি লাইন দিয়ে নিচ্ছি। এবার সেম একইভাবে ডান দিকেও আমাদের কিছু লাইন যাবে। এখানে একটি হাই কমোড এবং একটি লো কমোড হবে, তার জন্য আমরা পুশ শাওয়ার এবং ফ্লাশ ট্যাঙ্কির জন্য কিছু লাইন করছি। এবার আমাদের ডান পাশের কাজও কমপ্লিট। এখন আমরা মিক্সচারের বাকি কাজগুলো করব। প্রথমে আমরা মিক্সচার থেকে ডান দিকের পাইপটি লাগিয়ে নেব। এটা হচ্ছে হিটারের লাইন। হিটারের পাইপটা লাগানো শেষ হয়ে গেলে এবার আমরা লাগাবো ঝর্ণার পাইপ। ঝর্ণার পাইপটা লাগানোর পর এবার আমরা যে পাইপটি লাগাবো এটা হচ্ছে ঠান্ডা পানির পাইপ। এবার আমাদের মিক্সচারের সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবশেষে আপনাদেরকে দেখাবো ঝর্ণার মিক্সচার থেকে ছাদের উপরে যে 3টি লাইন তুলেছি। এখানে 2টি লাইন রাখা হয়েছে, একটি হচ্ছে গরম পানি, একটি হচ্ছে ঠান্ডা পানি।